আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুধু যে চায়না মেশিনের মধ্যে ডিফেন্ট কোর বা ডিফেন্ট ফাইবার হলে যে আপনার ভেতরে দাগ হয় বা কোরের ভেতরে দাগ থাকে, সেটা কি শুধু চায়না মেশিনেই হয় নাকি আমাদের জাপানি টাইপের খুব গুড কোয়ালিটির মেশিন যেগুলো সেগুলোতেও এটা শো করে, সেটাই আমি দেখব। আমার হাতে আমি দুইটা মেশিন রেখেছি, দুইটাই সুমিটোমো Z1C। আমি এক পাশে স্প্লিটার আর এক পাশে কোর, এক পাশে স্প্লিটার আর এক পাশে কোর, মানে পেঁয়াজ কোর বা স্প্লিটার যেই করে দেন না কেন, আমি আসলে দেখাতে চাচ্ছি যে জোড়ার মধ্যে কোনো দাগ থাকে কি না। চায়না মেশিন অনেক টাইমে ফিউশন ফেল, মানে ও ফিউশন নিতে পারে না বা জোড়া নেয়, কিন্তু সেখানে জাপানি মেশিনের কতটুকু কি অ্যাপ্রুভ হয় বা কি জোড়া দিতে পারে, ভেতরে দাগ থাকে কি না, সেটার জন্যে আমি এখন জয়েন দেবো। আমি এই পাশে একটা মেশিন, এই পাশে একটা মেশিন, এই তো দুইটা মেশিনেরই কাজ চলতেছে একসাথে। এই পাশে একটু ব্রাইটনেস বেড়ে দেওয়া আছে, কিন্তু সাদা মনে হচ্ছে, বাট এই দেখেন দুইটাই কিন্তু আমার 0-0-তে জোড়া নিয়েছে। তবে আমার কিন্তু কোর এবং স্প্লিটার বা প্যাচ কোড বলেন, এটার কিন্তু আমার ওই যে একটা ডিফেন্ট কোর আর আলাদা একটা কোরের যে ডিভাইডেড করা, সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই দেখাচ্ছে। আপনারা বলতে পারেন 2,60,000 টাকার মেশিনেও এটা থাকে, তাহলে চায়না মেশিনে কেন থাকবে না? আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি যে চায়না হোক, সুমিটোমো মেশিন হোক আর জাপানি মেশিন হোক, যে ব্র্যান্ডেরই মেশিন হোক না কেন, সব মেশিনেরই যদি আপনি ডিফেন্ট কোর দেন, তাহলে অবশ্যই সেটাতে আপনার এরকম ডিফেন্ট দেখাবে। এই কোর আর এই কোর সম্পূর্ণ আলাদা, এই কোর এবং এই কোর সম্পূর্ণ আলাদা। এটার সাথে এটা কখনোই ম্যাচ হয়নি। এটা একটু মোটা মোটা, এটা একটু চিকন, এটা একটু মোটা, এটা একটু চিকন, বাট দুই কোর কখনো ভেতরের কোরটা সেম না। দুইটা দুইভাবে তৈরি হয়েছে। ওইটার গ্লাস কোটটা একটু মোটা, এটা গ্লাস কোটটা একটু চিকন। আমি যদি দুই পাশে সেম কোট দিই, তাহলে আবার আমার কিন্তু ভেতরে এই দাগটা থাকবে না, সেক্ষেত্রে দাগটা কিন্তু দেখাইবে না। কিন্তু আমি ডিফেন্ট কোট দিলে এটা কিন্তু দেখাইবে। সো অনেকের আসলে এই ধারণাটা থাকতে পারে যে হয়তো এমন দেখাইছে, তার মানে এটা ডিবিলস খাবে বা ডিবিলস হচ্ছে, কিন্তু না, এটা জয়েন্টের জন্য না, এটা আমাকে এটা কোরের পার্থক্যের কারণে এটা আমাদের ডিভাইডটা দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। যদি তারপরেও আপনাদের কোনো কনফিউজ থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব, বা আপনারা পরামর্শ দেবেন, আপনাদের পরামর্শে আমি ভিডিও করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সবাইকে। এত সুন্দরভাবে আসলে আমি আশা করি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পারছি।